আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা আমরা এখানে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। গতকালকে মেজো ননদ আসছে, তো ওদের জন্যই আজকে মূলত চিতই পিঠা বানাচ্ছি। আর বানাতে বানাতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে খাওয়া দাওয়ার পরে একটা মুরগি জবাই করে নিচ্ছিল ইলহামের বাবা। তা আমার শাশুড়ি এখানে পরিষ্কার করে দিচ্ছে মুরগিটাকে। আমি পরে দেখা গেছে কেটে কুটে রান্নাটা করে নেব। আর আম্মা থাকাতে একটু সুবিধাই, মানে আম্মা মাঝে মধ্যে হেল্প করে সব কিছুতে। তো এদিকে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। গুছিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো আজকে রান্না করবো মুরগি, এখানে উস্তে ভাজি করব। আর এখানে হাঁসের ডিম নিচ্ছি, এগুলো আমাদের নিজেদের পালিত হাঁসের ডিম। আর এখানে ফলার চাল নিচ্ছি, পোলাও রান্না করব। তো যেহেতু বাহিরে রান্নাটা করব, তার জন্য সব একদম পরিপাটি করে গুছিয়ে নিচে রান্নাটা করার জন্য, যতটা জলদিভাবে মানে করা যায় আরই। আর আজকে মোটামুটি রৌদ্রের তাপ ততটাও খারাপ না, ভালোই ছিল। তো আমি ডিমগুলো ভাজি করে নিচ্ছি আগে। ডিমগুলো ভাজি করার পরে একে একে সব কিছুই রান্না করে নেব। আর দেখা গেছে সম্পূর্ণ রেসিপি হয়তো দেখানো হয় নাই, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। আর প্রথম তো যখন আমি ভিডিও করা শুরু করছিলাম, তখন দেখা গেছে আমি রেসিপি ভিডিওই করতাম বেশিরভাগ। কিন্তু রেসিপি ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায় বা অনেক লেন্দি হয়ে যায়, তো ভিডিওটা আসলে দেখতে অনেকের ভালো লাগে না। যার কারণে এখন আর মানে রেসিপি ভিডিওটা দেয়া হয় না। তো এদিকে করলাটা ভাজি করে নিলাম, আর আমি মুরগিটা রান্না করে নিচ্ছি। আর একই হাঁড়িতে আমি সব কিছু রান্না করে নিচ্ছি। এটাতে রান্না করে আমি অন্য এক হাঁড়িতে ট্রান্সফার করে মানে নামিয়ে নিচ্ছি। তো এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট দিয়ে দিছি আস্ত দারচিনি এলাচ গরম মশলা হলুদ লবণ, মানে যতটুকু লাগে আরই পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সব মশলাগুলো দিয়ে এখন আমি বসিয়ে দিলাম মাখিয়ে রান্নাটা করার জন্য। আর আজকে রান্না করতে খুবই ভালো লাগছে, বিশেষ করে রৌদ্রটা পেয়ে। রৌদ্রের মধ্যে রান্না করতে ভালোই লাগে। গরমের দিন আসলে হয়তো এখানে রান্নাটা করতে পারবো না, শীতের দিন বিদায় এখানে রান্নাটা করতে পারছি। আর মুরগিটা এতটা অয়েলি ছিল, আজকে অনেক তেল উঠে গেছে অলরেডি, পরে হয়তো আরও উঠবে। আমার মুরগিটা এখনও কষানো হয় না কমপ্লিটভাবে। যত কষাচ্ছি তত এর থেকে তেল বের হচ্ছে আরই। তো রান্না বান্না শেষ করলাম, এদিকে শেষ করে আমরা খাবারটাও খেতে বসে গেছিলাম। আর আজকে মুরগিটা খেতে অসাধারণ ছিল, মানে কি বলবো, আর খাবারটা জাস্ট খুবই ভালো লাগছে। তো এদিকে করলাগুলো ভাজি করে নিচ্ছিলাম, ডিম, আর এখানে আছে সালাদ, বাঁধাকপি আর শসা দিয়ে বানাইছিলাম। আর ডালও রান্না করে নিচ্ছিলাম। আর এখানে সাথে ছিল পোলাও আর ছিল সাদা ভাত। তো এই ছিল আজকে দিনে রান্না বান্না খাবার দাবারের আয়োজন। আর খাবার খাওয়ার পরে আমরা বাহিরে একটু বসছিলাম। এদিকে একটা দোয়েল পাখি মারা গেছে, বাচ্চারা ওকে নিয়ে একটু খেলাধুলা করতেছিল। আর বিকেলবেলা ইলহামের বাবা মাহফিল ছিল আমাদের পাশের এলাকায়, ওইখান থেকে আমাদের জন্য ফুচকা নিয়ে আসছিল। ফুচকাগুলো খুব মজার ছিল, কিন্তু এতটা খাবার খাইছি দুপুরবেলা, পেট ভর্তি ছিল একদম, যার কারণে সবগুলো ফুচকা খাওয়া হয় নাই। আর এদিকে ইলহামের জন্য অনেকগুলো খেলনা নিয়ে আসছে, ও বলতেছিল খেলনার ভিডিও করার জন্য। আমি যদিও তত একটা করি নাই। যাই হোক, ইলহাম অনেক খুশি ছিল। এ ছিল আজকে দিনের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।